নিশ্চয়ই ছোটবেলায় সবাই এই ইয়েলো চাউমিনটা খেয়েছো, কিন্তু বড় হওয়ার সঙ্গে চাউমিন খাওয়া ভালো নয়, এটা হেলদি এটা আনহেলদির চক্করে এটা আর খাওয়া হয়ে ওঠে না। তাই আজ আমি মিলেট নুডলসটাকে ওইভাবে বানাবো। এর সাথে একটা দেখলাম মশলার প্যাকেট দিয়েছে, যেটা অবভিয়াসলি আমি ইউজ করব না। এই ইয়েলো চাউমিনটা আবার অনেকভাবে বানানো যায়, কারণ ছোটবেলায় যখন আমি অন্য কোনো ফ্রেন্ডের বাড়িতে গিয়ে খেতাম তখন আমার আলাদা টেস্ট লাগতো, কিন্তু আমার মায়ের হাতেরটা আলাদা টেস্ট লাগতো। আজ আমি একদম মায়ের মতো করে বানাবো। সেই মতো গরম জলে নুন আর রিফাইন তেল দিয়ে নুডলসগুলোকে বয়েল করতে রেখে দিলাম। আর এদিকে আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। কিছুই দিইনি, শুধু দিয়েছি আলু, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এতে বিনসও দেয়, মাও দেওয়ার চেষ্টা করতো, বাট আমার ভাল লাগে না। আমার তখনও ভালো লাগতো না, আমার এখনও ভালো লাগে না। বিনস এমনি খেতে আমার ভালো লাগে, বাট এই চাউমিনটাতে আমার ভালো লাগে না। যাই হোক, প্রথমে তেলের মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। পেঁয়াজটা প্রথমে আমি দিইনি এই কারণে, কারণ পেঁয়াজটা প্রথম থেকে ভাজলে একটু বেশি নরম হয়ে যেত। আর এই চাউমিনটায় আমি যদি একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভেজিটেবলগুলো মুখে ফিল করি, আমার বেশি ভালো লাগে। আমার কাছে এমনি পিনাট ছিল না বলে আমি সল্টেড পিনাটই একটু দিয়ে দিয়েছিলাম ওই টেস্টটা আনার জন্য। দেন ঢাকা চাপা দিয়ে এটা ভালো করে ভেজে নেওয়ার পর বয়েল করে রাখা নুডলসগুলো দিয়ে দেবো। আমার মা ওয়ার্কিং ছিল বলে এভরি ডে আমাদের বাড়িতে হাই ফাই ব্রেকফাস্ট হতো না, বাট এভরি সানডে আমাদের বাড়িতে খুব টেস্টি ব্রেকফাস্ট হতো। সেই ব্রেকফাস্টগুলোর লিস্টে সব থেকে প্রিয় ছিল আমার এই চাউমিনটা, যেটা আমার খেতে তখনও ভালো লাগতো, এখনও এতটাই ভালো লাগে। এখানে ওপর থেকে আমি একটুখানি গোলমরিচ আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, কারণ আমার মা দিত বলে। ব্যাস, আর কি, ভালো করে একটু ফ্রাই করে নিয়ে ওপর থেকে কেচাপ ছড়িয়ে দিলেই রেডি। আপনারা অবশ্যই ট্রাই করবেন।